কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবান শ্রীহরির চরণে কোটি কোটি নমন পূর্বক সমবেত ভক্তমণ্ডলী সবাইকে প্রণাম জানিয়ে আজ আমরা সাপ্তাহিক ভাগবতী আসরে প্রবেশ করছি। ভক্তবৃন্দ, ভগবানের যে লীলা বাল্যকালে যে তিনি করে যাচ্ছেন তাই আমরা আলোচনা করছিলাম, এবং বৃন্দাবনে বাল্যরূপে যে সমস্ত তিনি লীলা করছেন ভক্তদের কাছে এক অপূর্ব লীলা। আর সেই লীলায় সহায় হয়েছেন যুগমায়া। শ্রীমতী রাধারানীর সঙ্গে, বালগোপালদের সঙ্গে এবং ব্রজের যত গোপ গোপী তাদের সঙ্গে এই নিত্য লীলা চলছে। তো এইভাবে যখন তিনি লীলা করছেন ভগবান শ্রীকৃষ্ণ, তো একদিন তিনি আরও একটা ঘটনা তখন ঘটিয়ে নিলেন। মনে মনে তার ভাবনা কি, যে সমস্ত ব্রজের গোপীগণ আছেন তারা কৃষ্ণ মন প্রাণা, তাদের দেহ মন সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছেই মনোনিবেশ করেছেন, এবং তাদের যে মনের একান্ত বাসনা, সেই বাসনা পুরাবার জন্য তিনি অনেক কিছু লীলা করে গেছেন। ভগবানের সব কিছু কাজই হচ্ছে এখানে লীলা, আর সেইগুলা কখন কি তিনি যে করবেন সেটা কিন্তু ব্রজের গোপীগণ টের পাচ্ছেন না। ব্রজের যারা রাখাল বালকগণ সখাগণ আছেন তারা তো এই ইতিমধ্যে শ্রীকৃষ্ণ যে সমস্ত খেলা লীলা করে গেলেন, আর এইগুলা দেখে তারা সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। এবং বনে যখন তারা চলে যান, যখন কোনো এক ফল, কোনো এক ফসল যখন তারা কৃষ্ণকে খাওয়াবেন, নিজেরা তা আগে ভক্ষণ করে সেটা এরপরে উচ্ছিষ্ট সেটা শ্রীকৃষ্ণকে দিয়ে থাকেন। আর এ বিষয়ে শ্রীকৃষ্ণ একবার পরীক্ষা করে তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন। বটু বলে একটা ছিল, তাকে বলছেন, আচ্ছা ভাইয়া সখা, বলো দেখি, তুমি যে আগে তা গ্রহণ করে নিজে খেয়ে তারপর আমাকে দিচ্ছ, এ কারণটা কি? তখন বলছিল, কৃষ্ণ তুমি জানো না যে এই ব্রজ বৃন্দাবনের মধ্যে মথুরার কংস রাজা তোমার উপর ক্ষিপ্ত হয়ে আছেন, এবং কখন কি যে ঘটনা ঘটাবেন তা আমরা বলতে পারি না। তাই যদি এই বনের যে সমস্ত ফুল ফল আছে তাতে যদি তিনি বিষ মিশিয়ে দেন, তাহলে তো তুমি যখন গিয়ে প্রথম ভক্ষণ করবে তখনই তুমি মৃতপ্রায় হয়ে পড়বে। এই জন্য আমরা ভাবছি কি, যে আমরা আগে সেটা খেয়ে নিই। আচ্ছা, কৃষ্ণ বলছেন, তা যদি হয় তাহলে তো তোমরাও মারা যাবে। বলছেন, কৃষ্ণ তুমি বুঝতে পারলে না, আমরা যদি মারা যাই তাহলে তো তুমি আমাদেরকে বাঁচাবে, আর তুমি যদি তা খেয়ে তুমি যদি মারা যাও তাহলে আমাদের তো সেই বাঁচানোর ক্ষমতা নাই। জয় রাধে জয় রাধে। এইবারে তিনি ওই সখাদেরকে নিয়ে সেটাই প্রকাশ করলেন, এবং ব্রজের যারা গোপীগণ আছেন তারা সব সময় কৃষ্ণগত প্রাণা। তিনি একবার ব্রাহ্মণ পত্নীদেরকে তিনি উদ্ধার করতে চাইলেন, কেননা ওই সময়ের যারা ব্রাহ্মণগণ ছিলেন, ব্রাহ্মণগণ তারা মনে করতেন কি, যে আমরা উচ্চ বর্ণের, আমরা
ভগবানের উদ্দেশ্যে যাগযজ্ঞ আদি করে থাকি, এবং এইখানে যে ব্রজের গোপীগণ সবাই মেতেছে কৃষ্ণকে নিয়ে, তা সেটা কী রকম করে আমাদেরকে নিয়েই না যদি কোনো কিছু উৎসবাদি করান, যা কিছু করান, তো আমাদের মাধ্যমেই। গতিকে তারা নিজেদের মনে মনে একটা অহংকার তাদের মধ্যে ছিল। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে তিনি ভেবেছেন কি ওই তাদেরও অহংকার ভাঙতে হবে, আর যারা ব্রাহ্মণ পত্নীগণ, যারা স্বামী অনুগত ব্রাহ্মণদের স্ত্রীগণ, যারা তাদের স্বামী ব্রাহ্মণদের কথাই চলে, তাদেরও তো কৃপা করতে হবে। তো তাই তিনি ভাবলেন এইবার একটা কাজ করা যাক। এইভাবে তিনি যখন গোচারণে প্রতিদিনের মতো চলে যান, তো কোনো একদিন তখন গোপবালকদের সঙ্গে তিনি এই গোচারণে চলে গেছেন। আশ্চর্য সেই দিন, যে সেই দিন মনে মনে ভাবছে কি যে গোপবালকগণ একে অন্যের যে তাদের দুপুরবেলা কিছু খাওয়ার জন্য মাতৃগণ দিয়ে দেন, তা হয়তো কোনো মাতা মনে মনে ভেবেছেন যে আজ দিতে পারলাম না, অন্যদের কাছ থেকে সে কিছু খেয়ে নেবে। ভগবান শ্রীকৃষ্ণের মাতা যশোদাও তিনি বোধহয় সেই দিনও কৃষ্ণকে এইরকম অবস্থা করেছেন। তিনি কৃষ্ণের পুটুলিতে তিনি আর কিছু দুপুরবেলা খাওয়ার জন্য কিছু মাখন সরলনি দেননি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে কৃষ্ণ পেল না, কি অন্য একজন সখা তাদের দুপুরবেলার খাওয়া পেল না, কিন্তু ওই দিন সবাই কিন্তু বিনা খানিতে তারা এইখানে এসে গেছে। এখন যখন দুপুরবেলায় তারা ক্ষুধার্ত হয়ে পড়ল, তখন একে অন্যকে জিজ্ঞেস করছে যে ভাই, আজ তো আমার মা আমার জন্য কিছু খাওয়ার জন্য দেয়নি, তুমি আমাকে একটু খাওয়াবে? ও বলল, হায় রে, তুমি নিয়ে আসো নাই, আমিও তো নিয়ে আসি নাই, আমাকেও তো মা দেন নাই। আচ্ছা ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। সবাইকে জিজ্ঞাসা করার পর দেখা গেল আর কেউ সেখানে নিয়ে আসেনি। এরপর ডাক পড়ল কৃষ্ণের কাছে, ও কৃষ্ণ, এবার মাতা যশোদা তোমার জন্য আদর করে যে ক্ষীর সরলনি দিয়ে দেন, আমাদের বাটে আজকে সেইগুলা খেতে হবে। কৃষ্ণ বলছেন, আরে তোমরা যে প্রতিদিন নিয়ে আসো, মা নিজ কাজে ব্যস্ত থেকে আজ তো কিছু দিতে পারলেন না, আজ তোমাদের কাছ থেকে আমি খাবো। বলে, আমরা তো নিয়ে আসি নাই, আমিও তো নিয়ে আসি নাই, তাহলে এরকম করে উপোস করে ক্ষুধার্ত হয়ে কি আজকে থাকবো? বলছেন, এইরকম তো মহা অসুবিধা। কৃষ্ণ দেখো, তুমি কিন্তু সব পারো, আজকে যে কোনো প্রকারে আমাদেরকে এরকম করে একটা খাবার ব্যবস্থা করো। গোপবালকেরা তাকে বললেন, রাম রাম মহাবাহো কৃষ্ণ দুষ্ট নিবর্হন এষা বৈ বাধতে খুদ ন তৎশান্তিম কর্তুম অর্হত। হে রাম মহাবাহ, হে দুষ্ট দমনকারী কৃষ্ণ, আমরা এখন ক্ষুধায় পীড়িত হয়ে পড়লাম, এর জন্য তো তুমি তো সব কিছু পারো, তো তুমি একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের জন্য একটা করো না। বলছেন, আরে তোমরাও নিয়ে আসলে না আমার জন্য, আমাকে কি তোমরা ভুলে গেলে? আচ্ছা তোমরা ভুলে গেলে ভাবলাম, কিন্তু তোমাদের মাতৃগণও কি আমাকে ভুলে গেছেন? ওরা জানে না যে তোমাদেরকে দিলে কিছু তোমরা আমাকে কিছু দাও। আরে আমার মায়ের ক্ষীর সরলনির চাইতে তো তোমাদের মাতা যেগুলা দেন ওগুলা খুবই ভালো লাগে। তো আর বোধহয় আমার উদ্দেশ্যে তারা কিছু কিছু তোমাদের ওই খাওয়া দাওয়ার সঙ্গে আমার কিছু পুটলিতে বেঁধে দেন, বোধহয় তাদের মনে করার জন্যই আমার কাছে সমর্পিত সেই খাদ্য, সেইটাই আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। শুকদেব মুনি বলছেন, গোপবালকেরা এইভাবে প্রার্থিত হয়ে পরমেশ্বর ভগবান দেবকীসুত তখন ভাবলেন মনে মনে কি কাজ করা যায়। তার তো সব আগে থেকে এইগুলা প্রণালী করা আছে। যেরকম করে আগে আপনারা সিনেমা দেখেছেন,
সিনেমায় এগুলো সব শুটিং হওয়ার পর রিলের মধ্যে সবগুলো আছে, কোনটার পর কোনটা আগে পিছিয়ে হবে সেইটাই মাত্র। তো কৃষ্ণ এবার তখন ভাবলেন, ঠিক আছে, আজকের যে সিনেমাটা হবে সেটা অন্য ভিন্ন প্রকৃতির। কারণ ওই যে আমার ভক্তগণ, ব্রাহ্মণ পত্নীগণ, তারা কিন্তু আমাকে আর সুযোগ পাচ্ছেন না। আমার প্রতি তাদের মনোভাব আছে যে আমাকে কিছু একটা তারা তৈরি করে আমাকে কিছু একটা খাওয়াবে, কিন্তু এত তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কোনোদিন আমাকে এরকম করে খাওয়ানোর কোনো সুযোগ তারা পায়নি। আজ তাদেরকে কৃপা করার জন্য তিনি বললেন যে দেখো, ওই যে ব্রাহ্মণগণ আছে না, ব্রাহ্মণগণ তারা মনে মনে কি ভেবেছেন যে স্বর্গে উন্নীত হতে হবে, যজ্ঞ তারা ওইখানে করছেন। যজ্ঞ করার অর্থটা কি? যে ভগবান তার প্রতি এই শুদ্ধ সাত্ত্বিকভাবে এই যজ্ঞ করবেন, আর এই যজ্ঞের মাধ্যমে দেবতাগণ খুশি হবেন, আর তাদের কৃপায় তারা তখন মৃত্যুর পর স্বর্গে চলে যাবেন। আর এই লোভে তারা প্রায়শ ওই গ্রামের বাহিরে গিয়ে খোলামেলা জায়গায় তারা যজ্ঞ করছে, আর যজ্ঞের জন্য তারা সেইখানে কি করছে, যে অন্ন ব্যঞ্জন আদি তারা তৈরি করছে। ওই তোমরা একটা কাজ করো হে প্রিয় বালকগণ, তোমরা যখন সেখানে যাবে, আমার আদেশ তোমরা যাও সেখানে, আর সেখানে গিয়ে তোমরা বলবে কি যে আমি এবং আমার ভ্রাতা বলরাম আছে। তো আমি কৃষ্ণ এবং বলরামের জন্য তোমরা বলবে যে কৃষ্ণ আমাদেরকে পাঠিয়েছেন, আর কৃষ্ণ বলরামের জন্য ব্রাহ্মণগণ যেন কিছু অন্ন তাদেরকে দিয়ে দেন। জ্যেষ্ঠ ভ্রাতা আমার পরমেশ্বর ভগবান বলরাম, তার পরিচয় দেবে, আর আমার পরিচয় দেবে। তোমরা যে জিজ্ঞাসা যখন তারা করবে তখন বলবে যে আমি স্বয়ং কৃষ্ণ তোমাদেরকে পাঠিয়েছি। তারা যেন যে যজ্ঞ করছে সেই যজ্ঞ থেকে কিছু যেন আমাদের জন্য আজ খাওয়া খাদ্যগুলা আমাদেরকে পরিবেশন করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা এইভাবে তারা নির্দেশ পেয়ে গোপ বালকেরা তো তারা আর কোনো কিছু তর্ক করে না। কৃষ্ণ যেটা আদেশ করেন ওই সেইটাই তারা মেনে নেন। এখন তারা সবাই দলবদ্ধ হয়ে বলল, যাক, যত তাড়াতাড়ি পারা যায়, যত তাড়াতাড়ি আমরা আগে যাব, আমরা সেই যে ব্রাহ্মণগণ সেইখানে যে যজ্ঞ করছেন সেই যজ্ঞ থেকে আমরা অন্ন নিয়ে এসে আমরা ওই কৃষ্ণকে খাওয়াবো, এরপর আমরাও ভোগ করব। এই ভেবে তারা তখন ওইখানে গেলেন। ওইখানে যাওয়ার পর ব্রাহ্মণগণ দেখছে এই যে গোপবালকগণ তারা আসছে, আর ওইখানে তারা যজ্ঞ করছে, আর যজ্ঞের অন্ন তারা ওইখানে তৈরি করছে। আগে থেকেই বলছে, এই বাচ্চারা তোমরা সরে থাকো, সরে থাকো, ওই যে যজ্ঞের উদ্দেশ্যে অন্ন তৈরি করা হচ্ছে, এইগুলো ছুবে না, এগুলো দূরে থাকো, দূরে থাকো বলছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যজ্ঞের জন্য অন্ন তৈরি করছেন, যজ্ঞ করছেন, এত ভালো কথা। আজ যে আমরা দলবদ্ধভাবে এইখানে এলাম, আপনারা জানেন কি কেন এইখানে আবার তোমাদের প্রয়োজন কি? আমরা সব ব্রাহ্মণরা মিলে সাত্ত্বিকভাবে এই আমরা যজ্ঞ করছি, তো এই যজ্ঞে আবার তোমাদের সঙ্গে কথাবার্তা করে আমাদের ব্যাঘাত সৃষ্টি করছো কেন? বললেন এই ব্রাহ্মণগণ। তো সঙ্গে সঙ্গে তারা তখন সেখানে গিয়ে, যেহেতু সবাই বয়স্ক এবং গুরুজন শ্রেণীর, তো আমাদের এই ভারতবর্ষের সংস্কৃতি এইটাই যে গুরুজনবর্গ যাদেরকে দেখি, শুধু ব্রাহ্মণ বলে নয়, গুরুজন, অভিভাবক, সাধুবর্গ, বৈষ্ণব যারা, তাদেরকে দর্শন মাত্রই যে কেউ অনুজ তারা তাদেরকে সম্মান জানান, প্রণাম করেন। একে তো ব্রাহ্মণ, তদুপরি তারা গুরুজন। তাই সব রাখাল বালকগণ তাদের উদ্দেশ্যে বিনীতভাবে করজুড়ে তারা দণ্ডায়মান হলেন এবং ভূমিতে পড়ে প্রণাম করে তাদেরকে সম্মান জানালেন। এবার
গোপবালকেরা তাদেরকে বলছেন, হে ভূদেবগণ, শৃণুত হে ভূমিদেবা, শৃণুত কৃষ্ণস্য দেশকারিণ, প্রাপ্তান জানিত ভদ্রম্ব গোপান্ন চোদিতান। আমাদের কথা আপনারা শ্রবণ করুন, কেন যে আমরা আপনাদের এখানে এলাম। আমরা গোপবালকেরা কৃষ্ণের নির্দেশ আমরা পালন করছি এবং তার কথা অনুসারে আমরা জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম কর্তৃক আমরা এখানে প্রেরিত হয়েছি। আমরা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। অনুগ্রহ করে আমরা এইখানে যে এসেছি, আমাদের কথাগুলা আপনারা হৃদয়ঙ্গম করুন। যে অদূরেই শ্রীরাম অর্থাৎ বলরাম এবং শ্রী অচ্যুত যিনি চ্যুত হন না অর্থাৎ শ্রীকৃষ্ণ, তাদের ওইখানে তারা গোচারণ করছেন। তারা এখন ক্ষুধার্ত হয়ে আছেন। অন্যদিন তারা বাড়ি থেকে কিছু না কিছু একটা খাওয়ার জন্য নিয়ে আসেন। আজ দুর্ভাগ্যবশত তারা কিছু নিয়ে আসেননি। তাই আপনারা অনুগ্রহ করে এই শ্রীকৃষ্ণ এবং বলরামের জন্য কিছু অন্ন আপনারা দান করুন। আপনারা যে এখানে যজ্ঞ করছেন এবং অন্ন তৈরি করছেন, সেই অন্ন থেকে কৃষ্ণের জন্য কিছু আপনারা দিন। হে ব্রাহ্মণগণ, এই যে শ্রেষ্ঠ ধর্মজ্ঞগণ, আপনাদের যদি শ্রদ্ধা থাকে তাহলে এই কৃষ্ণের জন্য বলরামের জন্য কিছু অন্ন আপনারা দিন। গোপবালকগণ তারা ব্রাহ্মণদের বলছেন যে ব্রাহ্মণরা তো সবসময় দান পেয়ে তাদের একটা অভ্যাস, তো আপনারাও আজকে একটা কাজ করুন, আজকে আপনারা অন্ন দান করুন। আর দিবেন কাদের উদ্দেশ্যে? কৃষ্ণ এবং বলরামের উদ্দেশ্যে। তো যজ্ঞ যারা তৈরি করছেন তাদের উদ্দেশ্যে এখন বলছেন, হে ব্রাহ্মণগণ, অন্তত যজ্ঞ করা হয় আর তাতে অন্ন, যজ্ঞের পর অন্ন দান করা হয়। তো এই অন্ন গ্রহণ যদি ওই কৃষ্ণ আমাদের গ্রহণ করেন তাহলে আমরা মনে করি তাতে কোনো দূষণীয় হবে না। এইরকম করে তারা যখন ব্রাহ্মণদের এই কথাগুলা বলল, তো ব্রাহ্মণেরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারা এবং বলরাম দাউজি তারা যে পাঠিয়েছেন, এতে তারা মনে মনে ভাবল কি, আরে কৃষ্ণ আর বলরাম, আরে ওরা তো সব গোপ বালক। এই গোপ বালকেরা আমরা দিচ্ছি ভগবানের উদ্দেশ্যে, আর ভগবানের উদ্দেশ্যে যখন যজ্ঞ করছি, পরে আমরা যখন সেই যজ্ঞে অন্নদান করছি, আর এরা আবার এইখানে জানলো কীরকম করে আর পাঠালো তাদের বাচ্চা কাচ্চাগুলা, এই যে আলতু ফালতু এই রাখাল বালকগুলা। আরে এরা তো এদিকে সেদিকে থাকে, যত্রতত্র তারা পাথর নিক্ষেপ করে, আর ওদেরকে তারা পাঠিয়েছে কৃষ্ণ বলরাম নাকি ওইখানে থেকে রাজার মতো, রাজার ছেলের মতো, রাজপুত্রের মতো তারা এখানে আজ্ঞা করেছে বালকগুলাকে। এদের কথা আবার কে শুনে? ওরা কি বুঝবে এই যজ্ঞ সম্পর্কে? যজ্ঞ যে কত সাত্ত্বিকভাবে করা হয়, এই যজ্ঞ করলে পরে আমরা স্বর্গে উন্নীত হতে পারি, এই বাচ্চা কাচ্চাগুলা এরা কি বুঝবে? এরা কিছু বুঝবে না। আর যজ্ঞে আমরা যে অন্ন দান করব ভগবানের উদ্দেশ্যে, আর সেই অন্নের মাহাত্ম্য তারা কি করে বুঝবে? এই ছোকরারা, তোমরা একটু সরে দাঁড়াও তো। তোমরা যে কৃষ্ণ আর বলরামের জন্য এখানে নিয়ে এসেছো বার্তা, সেটা এখানে হবে না। তো এই সুযোগ তোমরা পাবে না। বর্তমান এই সময়ের মধ্যে ঠিক এইরকম করে কৃষ্ণ আর বলরামকে যে আদৌ তারা বুঝল না, যে পরম নিয়ন্তা ভগবান যে ওই শ্রীকৃষ্ণ বালরূপে যে এখানে এসেছেন, স্বয়ং ভগবান বলরাম যে এখানে এসেছেন, এই ব্রাহ্মণগণ দাম্ভিক হয়ে তারা আর বুঝবেনই বা কি? তো তারা ওই তাদের যে মনে মনে ভাবছে যে ধর্মপ্রচার আমরা করছি, এই যে যজ্ঞ আমরা করছি, এটা কত বড়। তাই আমাদের প্রচারিত যে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে আমরা যে করছি,
সেটাই ভগবানকে আদৌ সেটা আর চিনতে পারল না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কৃপা করার জন্যই তিনি পাঠিয়েছিলেন, কিন্তু সেই সুযোগ এই ব্রাহ্মণগণ আর নিলেন না। তাই সময় তো বদলাচ্ছে। ব্রাহ্মণ আদৌ যে ব্রহ্ম সম্পর্কে জানার কথা ছিল, সেই ব্রহ্ম যে আদৌ শ্রীকৃষ্ণ এবং যে বলরাম, সেটা তারা আর জানতে পারল না। কেন জানতে পারল না? তাদের যে একান্ত দাম্ভিকতা এবং এই জড়বাদী পুরোহিত হওয়ার কারণে তারা আজ সেই শ্রীকৃষ্ণকে চিনতে পারল না। আজ সেই ভগবান শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণগণ তাদের মনুষ্যরূপে দর্শন করল, যে একটা ছেলে এদিকে সেদিকে থাকে। কিন্তু একে তো কৃষ্ণকে না জেনে ব্রহ্মাও তো একবার পরীক্ষা করেছিলেন। তিনি মনে মনে ভাবেছিলেন কি, যে ওই যে নিত্যধাম গোলকের যে শ্রীকৃষ্ণ, এ আবার এখানে মানুষ রূপে এখানে আসবে কিরকম করে। ব্রহ্মা তখন সেই নবলক্ষ গাভীর বাছুরগণকে তিনি লুকিয়ে রেখেছিলেন এবং শ্রীকৃষ্ণের সখাগণকে তিনি লুকিয়ে রেখেছিলেন। পরে শ্রীকৃষ্ণের স্বরূপ থেকেই যখন এই বাছুরগণ এবং সেই সখাগণ যখন উদ্ভূত হয়ে পড়ল, ওই তখনই না ব্রহ্মা জানতে পেরেছিলেন। আজ দেহ অভিমানী এই ব্রাহ্মণগণ এই শ্রীকৃষ্ণ সম্পর্কে আর কি জানবেন? যাজ্ঞিক ব্রাহ্মণগণ হৃদয়ঙ্গম করতে পারেননি, যাকে আজ এই শ্রীকৃষ্ণ এবং বলরামকে তারা সাধারণ মানুষ বলে আজ বিবেচনা করছে, সেই শ্রীকৃষ্ণকেই যে এই অন্ন নিবেদন করা উচিত, সেইটা তো তারা আর তাদের জ্ঞান হলো না। তাই যেমন এই গোলাপ যে কোনো রঙিন কাঁচ দিয়ে যখন আমরা চশমা দিয়ে যখন আমরা দেখি, তখন এই পৃথিবীটা রঙিন হয়ে যায়। তাদের দাম্ভিকতা নিয়ে যখন তারা দেখছে এই কৃষ্ণ তো আদৌ আমরা যে ভগবান এত নয়, তারা স্পষ্ট জানতে পারছে, কারণ গোপকুলে তাকে আমরা বাড়তে দেখছি। তাই এই জড়বুদ্ধিতে এই ব্রাহ্মণগণ যখন শ্রীকৃষ্ণ এবং বলরামকে যখন তারা বিবেচনা করলো, তখন তারা যে আদৌ ভগবত ধামে পৌঁছানোর জন্য যে যজ্ঞ করতে আছে, সেইটা একেবারে নিষ্কৃত হয়ে গেল এবং সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে গেল। ব্রাহ্মণগণ তখন সহজ উত্তর হাও বললেন না, নাও বললেন না। তখন দেখছেন এদেরকে কি করে। যেমন তারা এই কৃষ্ণ সখাগণ এসেছেন, তাদের পিছন দিয়ে দিলেন। তো পিছন দিয়ে যখন দেওয়া হয়, তখন এই যে কৃষ্ণ সখাগণ কি মনে করবেন? ভাবলেন যে এরা তো আমরা যে উদ্দেশ্যে এসেছি, সেই উদ্দেশ্য আমরা যে যাচনা করলাম, সেটা আর তারা পালন করলো না। গতিকে আর কি করা যায়? অনেক অনুনয় বিনয় করলো তারা, কিন্তু তাদের পিছন দেওয়ার ফলে তারা তখন নিজেকে ভাবলো আর এই ব্রাহ্মণদের কাছে চেয়ে কিছু আর লাভ হবে না। তারা যেখানে শ্রীকৃষ্ণ এবং বলরাম দাউজি আছেন, সেইখানে তারা চলে গেল। সেইখানে যাওয়ার পর শ্রীকৃষ্ণের কাছে এই যে ব্রাহ্মণগণ যে আচরণ করেছেন, সমস্ত ঘটনা ওই শ্রীকৃষ্ণ এবং বলরাম দাউজিকে বললেন। শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা আদৌ ব্যাপারটা বুঝতে পারলেন এবং তারা কিছু তাদের উদ্দেশ্যে না বলে তারা বরং খলখল হাসি হাসলেন। তারপর তারা গোপ বালকদেরকে বললেন যে দেখো, এইভাবে তোমরা আজ না খেয়ে থাকতে পারবে না। না না, আমরা যে আজ বায়না ধরলাম কৃষ্ণ, আজ আমাদেরকে আমাদের উদর পূর্তি করে আমাদেরকে খাওয়াতে হবে। কৃষ্ণ বলেন, আচ্ছা তোমরা যখন চাইলে তো তখন তো একটা ব্যবস্থা করতে হবে। ওই ব্রাহ্মণদের স্পষ্ট দেখলে তো তারা অন্ন ওইখানে তৈরি করছিলেন, কিন্তু দিলেন না। হায় হায়, তোমরা নিয়ে আসতে পারলে না আমাদের কথা বলে। না কৃষ্ণ, তোমার নাম শোনা মাত্র তারা একেবারে রেগে গেছে। আরে আমরা কথা বলছি আর আমাদের পিছন দিয়ে তারা তখন নিজেদের কাজে লেগে গেছে। আর এই অবস্থায় লজ্জা পেয়ে ওইখানে বেশি সময় থাকা যায় কি? ওইখানে আর থাকতে পারলাম না। দেখো ব্রাহ্মণদের এই কাণ্ড। কৃষ্ণ আমাদের সখা, আমাদের চেয়েছেন, আর ব্রাহ্মণগণ
তারা তাদের এই ভগবানের জন্য ভোগ লাগাবেন বলে, যজ্ঞের উদ্দেশ্যে তারা দান করবেন বলে আমাদের কৃষ্ণের জন্য দিলে না। হায় রে! আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে। তোমরা বরং একটা কাজ করো, তোমরা ওই যে ব্রাহ্মণগণ না এইখানে এসেছে, তোমরা তাদের বাড়িতে যাও। তাদের বাড়িতে যে তাদের পত্নীগণ আছে, ব্রাহ্মণ পত্নীদের গিয়ে ওইখানে বলবে যে শ্রীকৃষ্ণ শঙ্কর্ষণ, অর্থাৎ কৃষ্ণ এবং শঙ্কর্ষণ মানে বলরাম দাউজি, তো ওরা দুজন ওইখানে ভুখা হয়ে আছে। তো তোমরা যাও, গিয়ে ওই ব্রাহ্মণ মাতাদেরকে গিয়ে বলবে, আর মাতাদেরকে বলার পর তখন দেখবে তারা তোমাদেরকে নিশ্চিত। দেখো কৃষ্ণ, তুমি একদম নিশ্চিত করে বলো, এই একবার ওইখানে গিয়ে পুরুষ লোকদের কাছে আমরা অপমান হয়ে এলাম, এইবার ওই মাতাদের কাছে গিয়ে আমরা অপমান হব, বারবার অপমানের জায়গায় আমাদেরকে পাঠাও, আর তুমি খাওয়ার বেলায় আরামসে আমরা নিয়ে আসলে খাবে। এটা কিন্তু কৃষ্ণ চলবে না। আরে যাও না, আমি বলছি তো, তোমরা এখানে যাবে, এইবার পাবে। কৃষ্ণ সত্যি বলছো তো? হ্যাঁ বলছি, যাও সবাই। এবার কৃষ্ণ, দেখো ভুক লেগেছে, যাও না রে, বললাম তোমাদেরকে। এইবার তারা ওই ব্রাহ্মণ পত্নীদের কাছে চলে গেলেন। ব্রাহ্মণ পত্নীদের কাছে চলে যাওয়ার পর গত্বা অথ পত্নীশালায়াম দৃष्ट्वा आशिनासो अलङ्कृता नत्वा द्विजोषति गोपा प्रसृता इदं अब्रुवन्। পত্নীশালায়াম, ব্রাহ্মণ পত্নীদের গৃহে তারা চলে গেলেন এবং দৃष्ट्वा आशिना, তাদেরকে দেখলেন যে সবাই ব্রাহ্মণ পত্নীগণ ওইখানে বসে আছেন। আজ তাদের আর কোনো কাজ নেই। কাজ নেই মানে কি? বিশেষ করে মাতাজিদের তো একটাই কাজ সবচেয়ে গৃহে বড়, সেটা কি? যে নিজেদের বাচ্চাদের আর নিজেদের স্বামীদের জন্য খাদ্যদ্রব্য তৈরি করা, ওইটাই গৃহস্থালীর প্রধান কাজ। আজ কিন্তু সেটা তৈরি করছেন কারা? নিজেদের স্বামীরা। ওইখানে যজ্ঞস্থলিতে তারা তখন অন্ন তৈরি করছেন। তো অন্ন যখন ওইখানে হবে, ভগবানের উদ্দেশ্যে যখন সেটা ভোগ নিবেদন করা হবে, তারপর তারা এখানে বসে বসে পাবেন। এই কারণে গৃহকাজে তারা একটু বিশ্রাম নিচ্ছেন। আর গিয়ে তারা দেখলেন কি, এই ব্রাহ্মণ পত্নীদের কাছে গোপ বালকগণ যে তারা আজ বিশ্রাম করে, মনে হচ্ছে যেমন আজকের দিনে আর কোনো কাজ নেই। সুঅলঙ্কৃতা, সুন্দরভাবে তারা আজ অলঙ্কৃত হয়ে তারা যে বসে আছেন, সেই সব সাধ্বী ব্রাহ্মণ পত্নীদেরকে গিয়ে গোপ বালকগণ প্রসৃতা ইদম অব্রুবন, বিনীতভাবে তারা প্রণাম করে তারা এবার বলতে লাগলেন। গোপ বালকগণ বললেন, নমঃ বৌ বিপ্রপত্নীভ্য নিবোধত বচাংসি নঃ ইতো বিদুরে চরতা কৃষ্ণেন ইহ ঈশিতা বয়ম। হে জ্ঞানী ব্রাহ্মণ পত্নীগণ, আপনাদের প্রতি প্রণতি নিবেদন করি। যে দেখুন, ব্রাহ্মণদের কাছে গিয়েও তারা বিনীতভাবে প্রণতি নিবেদন করেছে, এবং এইখানে যারা মাতাজি ব্রাহ্মণ পত্নীগণ আছেন তাদের উদ্দেশ্যেও গিয়ে এই গোপ বালকগণ প্রণতি নিবেদন করছেন। তারা বলছেন, শুনুন, আপনারা তো আপনাদের কাজে ব্যস্ত আছেন, আমাদের একটা কথা দয়া করে আপনারা শ্রবণ করুন। অনতি দূরে শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা অবস্থান করছেন। ওরা ওইখানে গোচারণে ব্যস্ত। গোচারণ করতে করতে তিনি গোপ বালকগণ ও বলরামের সঙ্গে অনেক দূরে চলে এসেছেন। এখন কৃষ্ণ অত্যন্ত ক্ষুধার্ত, তাই তার সঙ্গীদের জন্য তিনি কিছু অন্ন আপনাদের কাছে পাবেন বলে এই আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন। গতিকে আপনারা যদি একটু সদয় হয়ে থাকেন,
তাহলে এই কৃষ্ণের জন্য কিছু অন্ন আপনারা প্রদান করুন না। যেই মাত্র বালকগণ বিনীতভাবে এই ব্রাহ্মণ পত্নী মাতাদেরকে তারা যখন এই কথাগুলা বলল, ব্রাহ্মণ পত্নীগণ তখন এত বড় সৌভাগ্যের কথা যে কৃষ্ণ আমাদের রচিত অন্ন অর্থাৎ অন্ন পাক যে আমাদের গ্রহণ করার জন্য তোমাদেরকে পাঠিয়েছেন, বাহ বাহ, আমরা বারবার চাইছি যে মাতাগণ, মাতা যশোদা এরকম করে কৃষ্ণের জন্য পাক রচনা করে ওই কৃষ্ণের জন্য পাঠিয়ে দেন, খাইয়ে দেন। আমরা তো কোনদিন আর সেই সুযোগ আমরা পাইনি। আজ এত বড় সৌভাগ্য যে কৃষ্ণ নিজেই আজ আমাদের কাছ থেকে আমাদের পক্ষ বালকগণ, আজ আমাদের সৌভাগ্য ফিরে এসেছে। তোমরা একটু সময় অবস্থান করো। আমাদের মন আজ উল্লসিত হয়ে উঠেছে এইভাবে যে কৃষ্ণের আগমনী বার্তা যে তোমরা দিলে এবং কৃষ্ণ যে আমাদের জন্য অপেক্ষা করে আছেন, এত শ্রবণ করা মাত্রই আমরা আর তোমাদের সঙ্গে কথা বলতে পারি না বলেই তারা সঙ্গে সঙ্গে পাক গৃহে গিয়ে কৃষ্ণের জন্য তারা তখন পাক রচনা করতে লাগলো। কৃষ্ণ কিভাবে খাবেন, কৃষ্ণ কি নিলে তিনি খুশি হবেন, আমাদের এই পাক যেন কৃষ্ণের মনোমত হয়, রুচিপূর্ণ হয়, সেইগুলা এখন তারা চিন্তা করে করে অতি চটজলদি তারা তখন এইভাবেই তারা করতে লাগলো। এখন তারা যখন ওইখানে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে মাতা দেবী লক্ষ্মীকে তারা স্মরণ করলো যে হে মাতো, আজ আমরা যে অন্ন পাক করব তা যেন সুস্বাদু এবং কৃষ্ণের উপযুক্ত যেমন আনন্দ দিতে পারে সেইগুলা যেন হয়ে থাকে। এই বলে তারা শ্রীমতী লক্ষ্মীকে তারা নিবেদন করে নারা মনের মতো তখন ওই পাক রচনা করতে লাগলো। আমাদের এই হস্ত রচিত সেই পাক যেন গ্রহণ করে কৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে পড়েন। আমাদের এই সুস্বাদু সুগন্ধযুক্ত এই চতুর্বিধ খাদ্য, চতুর্বিধ খাদ্য কি? চর্ব, চুষ্য, লেজ্জ, পেয়। চর্ব চিবিয়ে চিবিয়ে খাবে, চুষ্য চুষে চুষে খাবে, হ্যাঁ, লেজ্জ লেইয়ে খাবে এবং পেয় পান করবে। এই চতুর্বিধ খাদ্য তারা খুব মনোযোগ সহকারে এই মুহূর্তের মধ্যে। আর ওই গোপবালকগণ বলছেন, আরে তোমরা কি সত্যি দেবে? আরে একটু অপেক্ষা করো না, চট জলদি যে আমরা দিচ্ছি, একটু মনের মতো আমাদেরও তো কিছু একটা রুচি আছে। কৃষ্ণ যখন সেইগুলা খাবে, ভোজন করবে, তো তাকে তো রুচি মতো তো দিতে হবে। এই কারণে চতুর্বিধ খাদ্যদ্রব্য আমরা তৈরি করছি। এই বলে তখন তারা এই তৈরি করলো। আর তারা ভাবলো, ওগো ওই পাশের বাড়ির ও বলছে, ওগো আরে তুমিও পাক করছো, তুমিও পাক করছো, আচ্ছা আচ্ছা ভালো কথা, যাক আমারটা যদি কোনো কারণে একটু নিরস হয়ে যায়, তোমারটা তো ভালো হবে। চলো আমরা সবাই নিজেদের নিজেদের তৈরিগুলা, সেই খাদ্যদ্রব্যগুলা কৃষ্ণের জন্য আমরা নিয়ে চলি, চলো সবাই মিলেমিশে। দীর্ঘকাল আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী আমরা শ্রবণ করেছি। আর সেই কৃষ্ণের গুণ, কৃষ্ণের কথা আমরা শুনতে শুনতে কৃষ্ণের প্রতি আমরা আসক্ত হয়েছিলাম। কিন্তু কৃষ্ণকে তো একটা সেবা দেবার মতো আমাদের আর সেই সুযোগ হয়নি। ওগো সখী, তুমি আসবে, তুমি আসবে, তুমি আসবে, আসো আসো, চলো সবাই আমরা নিজেদের তৈরি সেই খাদ্যদ্রব্যগুলা নিয়ে আজ আমরা মনের মতো করে কৃষ্ণকে আমাদের ক্রুড়ে বসিয়ে আমরা আমাদের তৈরি সেই অন্ন নিজের হাতে কৃষ্ণের মুখে আমরা তুলে দেব। জয় রাধে, জয় রাধে। মাতাগণ এমনি তাদের মন, শুধু সেই ব্রাহ্মণ পত্নী নয়, মাতা শব্দের এই গুণ। কেউ যখন কিছু খাওয়ার জন্য চাইবে, তখন নিজের পরিবার থেকে আরো দেহ মন প্রাণ উজাড় করে এই অতিথির জন্য তার মন প্রাণ কাঁদবে, যেন অতিথিরূপী নারায়ণ রূপেই তারা আজ সেবা দেবেন। ওইদিকে দেখুন তফাৎটা, তাদের স্বামীগণ ব্রাহ্মণগণ কিন্তু মোটেই দিতে রাজি হচ্ছিলেন না, কিন্তু তাদের রচিত অন্ন ওইখানে প্রস্তুত ছিল। পুরুষ এবং স্ত্রীর মধ্যে তফাৎটা লক্ষ্য করুন।
পুরুষগণ তাদের সেই রচিত পাক তারা কৃষ্ণের অনুরোধ সত্ত্বেও তারা দিতে চাননি। কিন্তু এখানে পাকের কোনো কথাই ছিল না। ব্রাহ্মণ মাতাদের, ব্রাহ্মণ পত্নীদেরকে যখন কৃষ্ণের কথা বলার সাথে সাথে তারা যা আছে বাড়িতে দিয়ে তারা চতুর্বিধ সঙ্গে সঙ্গেই তারা কীরকম করে রুচিকর হয়ে পড়ে সেইগুলা সব খাদ্যদ্রব্যগুলা তৈরি করে তারা তখন কৃষ্ণের জন্য আজ তৈরি করে আজ তারা ওই গোপ বালকদের সখাদের কাছে তারা দিচ্ছে না। তারা মনে মনে কি ভেবেছে, আজ এই সেবা কৃষ্ণের জন্য আমরা নিজেরাই ওই তাকে আজ ভোজন করাবো। তাদের মনটা কত কৃষ্ণ অনুগত হয়েছে তারা এইভাবে। তাই এই শ্রীকৃষ্ণের প্রতি যে তাদের এই আসক্তি, এই আসক্তিতে তারা তখন চলে গেলেন ওই বনে, যেখানে জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং কৃষ্ণ নিয়ে সেখানে তারা বিরাজ করছেন। তারা অতি সত্বর সেইখানে চলে যাচ্ছেন, আর যত তাড়াতাড়ি গিয়ে কৃষ্ণকে ভোজন করাবে সেই আশায় তারা ওই সখাদেরকে বলছেন, কৃষ্ণ সখাদের, চলো চলো চলো, কোন পথে গেলে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমরা চলে যেতে পারে। খুব কুনাকুনি হয়ে তারা পথ চাইছে যাতে আমরা অবিলম্বে গিয়ে কৃষ্ণকে ভোজন করাতে পারি। ওইখানে তারা চলে গেল। দূর থেকেই তারা দর্শন করছে যে শ্যামবর্ণ কৃষ্ণ, তার গাত্রবর্ণে এই শ্যামবর্ণ দেখতে পাচ্ছে অদূর থেকে, এবং তার পীতবর্ণ ভূষণ ধারণ করে কৃষ্ণ এখানে বসে আছেন। আর তার শিখিপুচ্ছ আর বর্ণময় ধাতু বনমালা এইগুলা নিয়ে সে ধারণ করে নটবর বেশ। নটবর কি? নাটকে যেরকম করে নিজেকে সাজিয়ে ওই রকম করে নট যেরকম থাকে, আজ কৃষ্ণ যেভাবে ওই দিন বসে আছে, দূর থেকে এই ব্রাহ্মণ পত্নীগণ দেখে বলছে, আহা, অন্যদিন আমরা কৃষ্ণকে দর্শন করি অন্যভাবে, কিন্তু আজকের দূর থেকে আমরা এই কৃষ্ণকে যে দর্শন করছি, আহা, যদি আমরা এই যে ভোজনটা নিয়ে যাচ্ছি, কৃষ্ণ যদি মনে প্রাণে তা আমাদের গ্রহণ করেন, এই বেশে যদি আমরা কৃষ্ণকে যদি ভোজন করাতে পারি, আমাদের মনটা কত উৎফুল্ল হয়ে যাবে, আমাদের জীবনটায় ধন্য হয়ে যাবে। এই ভেবে কৃষ্ণকে দর্শন করে 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 তারা তখন চলে যাচ্ছে। আর ওই সময়ের মধ্যে তখন যেই না পৌঁছে গেল, সখারা গিয়ে বলছে, কৃষ্ণ যত সব পরিশ্রম আমাদেরকে করালে, আগে যদি জানতে ওই ব্রাহ্মণদের কাছে আমাদেরকে পাঠাতে না, আর এইখানে ব্রাহ্মণ পত্নীদের কাছে তুমি পাঠালে, তো সোজাসুজি যদি এইখানে পাঠাতে তাহলে এই যে সময়টাও নষ্ট হয়ে যেত। আমাদের পেটে একেবারে ভোগ লেগে গেছে, ক্ষুধার্ত আমরা, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো কৃষ্ণ বলে কৃষ্ণের কাঁধে তারা হাত দিয়ে, জলদি করো তাড়াতাড়ি করো বলছে। এখন তো তারাও তো কিছু আজ খাবে না, কারণ কৃষ্ণকে যদি ভোগ অর্পণ না করে, এই যে সখাগণ তারা তো অপেক্ষা করে আছে, মাতাগণ তারা তো চলে গেছেন, আর তারা এই কৃষ্ণের কাছে একদিকে কৃষ্ণকে দেখছে মধুময় সেই শ্রীকৃষ্ণকে তারা দর্শন করছে, আর তাকে আজ খাওয়ানোর জন্য এই থালিতে তারা সাজিয়ে অন্ন ব্যঞ্জন চর্ব চুষ্য লজ্জ পেয় এই যে যত কিছু এসেছে মনের মতো তারা এইগুলা সাজিয়ে, যেরকম আমাদের গৃহস্থালী মাতাগণ আজ অতিথিদেরকে সেবা করেন, তাদের মন প্রাণ উজাড় করে তারা অন্ন রচনা করে এই অতিথিকে সেবা দেন, আজ সেই ব্রাহ্মণ পত্নীগণ বলছে, এই সুযোগ আমাদের যে কৃষ্ণকে মনের মতো আজ অন্ন ভোজন করিয়ে আজ সেবা দেব। তাদের মন আজ এই যেমন কৃষ্ণের মাতার মতো তাদের মনটা হয়ে গেছে। যশোদা রানী তারা মনে মনে ভাবছেন, এইরকম করে আমাদের এই হাতটা আজ ধন্য হয়ে গেছে, যে হাত দিয়ে আজ অন্ন পাক রচনা করলাম, আর সেই হাত দিয়ে আজ শ্রীকৃষ্ণের মুখে আমরা তুলে দেব। এই ভেবে তারা তখন কৃষ্ণকে দর্শনের জন্য একদিকে তারা চলে গেছেন, ভোজন দেওয়ার জন্য তারা চলে গেছেন, আর তারা সেই প্রেমময়ী সেবায় তারা সেইখানে চলে গেছেন। এইভাবে পাক রচনা করে তারা সাজিয়েছেন, আর কৃষ্ণকে যেই মাত্র তারা ভোজন দেবেন, ভগবান শ্রীকৃষ্ণ
মনের মতো তার এই ভক্তগণকে দেখে চোখের জল অন্তর থেকে ফেলে ফেলে বলছেন, হে মাতৃগণ, স্বাগতং গো মহাভাগ, স্বাগতং গো মহাভাগা, আস্যতং করবাম কিম যন্ন দিদৃক্ষয়া প্রাপ্তা উপপন্নমিদং হি ব। স্বাগতং গো মহাভাগ, হে ভাগ্যবান, কৃষ্ণের জন্য যারা এইরকম করে ভক্তগণ ছুটে আসেন, কৃষ্ণ তো ওই ভক্তগণের জন্যই তো অপেক্ষা করে আছেন। জয় রাধে, জয় রাধে। আজ তারা, হে মাতৃগণ, হে ব্রাহ্মণ পত্নীগণ, এই নিজেদের তোমাদের বাধা বিপত্তি সব উপেক্ষা করে আজ কৃষ্ণের জন্য তোমরা যে এইখানে এসেছ, তোমাদের স্বাগতম। যারা কৃষ্ণের জন্য ছুটে আসে তারাই তো মহাভাগা, মহাভাগ্যবান। কারা ভাগ্যবান? এই কৃষ্ণের জন্য, কৃষ্ণের কথা শ্রবণের জন্য, কৃষ্ণের রূপ দর্শনের জন্য, কৃষ্ণের জন্য যারা একবার নিজেদের এই জাগতিক সব কিছু ফেলে আজ কৃষ্ণের জন্য যে এই জড়জাগতিকের কাজগুলা ফেলে একবার কৃষ্ণের জন্য অগ্রসর হয়, তারাই তো মহাভাগ্যবান। আজ তোমরা হে মাতৃগণ মহাভাগ্যবান, তোমরা, তোমাদের স্বাগত। জয় রাধে, জয় রাধে। আজ সেই ভাগ্যবান, সেই সৌভাগ্যবতী স্ত্রীগণকে বলছেন স্বাগত। তোমরা এখানে উপবেশন করে আমাকে তো ভোগ নিবেদন করবে, কিন্তু তোমরা একটু বিশ্রাম করো। আমি দেখতে পাচ্ছি যে তোমাদের স্বামীগণ ওইখানে আছেন, তোমরা বিন্দুমাত্র চিন্তা করো নাই যে তোমাদের স্বামীগণ গৃহে এসে এই কথা শ্রবণ করে তোমাদের যে কি বকুনি দেবেন কি না দেবেন, সেইটা তো তোমরা বিন্দুমাত্র তা তোমরা আর ভাবনায়, সেটা সব উপেক্ষা করে আমার জন্য তোমরা নিজেদের বাড়িতে যা কিছু আছে এগুলো সব নিয়ে এসে আমার জন্য নিবেদন করতে এসেছ। ধন্যবাদ তোমাদের। বলো, যেসব ভক্ত আমার জন্য এরকম করে দেহ মন প্রাণ উজাড় করে তাদের হৃদয় বিলি করে দেয়, বলো, বলো হে মাতৃগণ, আমি তোমাদের জন্য কি করতে পারি, কি দিতে পারি। জয় রাধে, জয় রাধে। তোমরা যে এখানে এসেছো, আমি স্পষ্ট জানতে পারছি যে এতদিন তোমরা নিশ্চয় আমাকে দর্শন করার জন্য এইরকম করে উদ্বেগ হয়েছিলে। আজ তোমরা এখানে যে এসেছো আমাকে দর্শন করার জন্য, আমাকে সেবা দেওয়ার জন্য তোমরা এসেছো, ভালোই হয়েছে, উপযুক্ত তোমাদের হয়েছে। যে দেখো, ননুয়ব্ধাময়ী কুর্বন্তি কুশলাশয় অর্থদর্শিনঃ অহৈতুকীয় ব্যবহৃতম ভক্তিম আত্ম প্রিয়ে যথা। যারা নিজেদের প্রকৃত স্বার্থ দর্শন করেন তারা নিঃসন্দেহে এইভাবে ভগবৎ বিরোধী হয়ে থাকে। তারা মনে মনে ভাবে কি, এই যে কৃষ্ণ দর্শন, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণের কথাগুলা শুনব, এ আমার সময় কোথায়? আমরা তো এইরকম করে করে জড় জাগতিকে ব্যস্ত হয়ে আছি। কৃষ্ণ, তুমি যদি একটু সুযোগ দাও তাহলেই না এইভাবে। আরে এই জড়বাদীগণ, এ থেকেই তো তোমাদের সময় নিরূপণ করতে হবে, সময় বার করতে হবে কৃষ্ণ ভজনের, কৃষ্ণ সাধনের। আর সেই থেকে দক্ষ ব্যক্তিগণ প্রত্যক্ষভাবে যে অহৈতুকী আর অপ্রতিহত ভক্তি সম্পাদন করার জন্য এই তার সময় করে আমার কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন এবং স্মরণের মাধ্যমে যারা আসতে পারে, ওই আমি তো তাদের প্রিয় এবং তারাই আমার প্রিয়জন। যদিও প্রত্যেক ব্যক্তির আছে রুচি এবং স্বাধীনতা,
কিন্তু সেই স্বাধীনতার ফাঁকে ফাঁকে এই কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা তারা যেন শুনতে পারে, তারা যেন কৃষ্ণ প্রতি মন ধাবিত করতে পারে, মন নিবিষ্ট করতে পারে। ওই যারা পারে ওই তারাই হচ্ছেন আমার প্রিয়জন। তাই কেবলমাত্র যে আত্মার সঙ্গে যে এই ভগবান বিরাজ করে আছেন বলে যে ভগবানই একদিনকে আমাদেরকে তুলে নেবেন এমন কোনো কথা নয়। নিজেরও একটা চেষ্টা থাকতে হবে, নিজের ইচ্ছা থাকতে হবে যে ভগবত প্রেমী হওয়ার জন্য নিজের চেষ্টা সেইখানে থাকতে হবে। আর সেই চেষ্টা যত সময় থাকবে, চেষ্টা যখন প্রক্রিয়া প্রচেষ্টা চালিয়ে যাবে, তখন সেই ভক্তের জন্য ভগবান একদিন না একদিন কৃপা করবেন। আজ আপনারা এইখানে এসেছেন, আপনারা ইচ্ছা করলে ওই আপনাদের স্বামীদের অনুমতি নিয়ে আমার জন্য এই ভোজন আপনারা তৈরি করতে পারতেন, কিন্তু আপনারা সেই কাজ করেননি। আপনারা নিজেদের ব্যক্তিগত হয়ে আজ এই কৃষ্ণের জন্য এসেছেন, এত বড় সৌভাগ্য। আপনারা আসুন, আপনাদের সেবা আমি গ্রহণ করছি। কৃষ্ণ প্রত্যেক ব্রাহ্মণ পত্নীদের, মাতাদের মাতৃ দর্শনের মতো তিনি প্রত্যেককে তিনি দর্শন করছেন। আর এতে কৃষ্ণ বিহ্বল হয়ে কৃষ্ণর মুখপানে চেয়ে এই ব্রাহ্মণ পত্নীগণ তখন বলছেন যে শ্রী পত্নী উচু মা এবং বিভোরহতি ভবান গদিতম এই সংসম সত্যম কুরুষ্ব নিগমম তব পাদমূলম প্রাপ্তা বয়ং তুলসী দাম পদাবসৃষ্টম কেশরিণী বুরুমতিলঙ্ঘ্য সমস্ত বন্ধন। ব্রাহ্মণ পত্নীগণ এইবারে কৃষ্ণের প্রতি বলছেন, হে কৃষ্ণ, আমরা তোমাকে কৃষ্ণ বলে আজ বলছি না। সম্বোধন করছেন তারা কিভাবে? হে সর্বশক্তিমান, অনুগ্রহ করে এইরকম করে নিষ্ঠুর বাক্য বলবেন না, বরং আপনি যে সর্বদাই দয়া করে আপনার ভক্তবৃন্দের সঙ্গে ভাব বিনিময় যেরকম করে করে থাকেন, সেই প্রতিজ্ঞা আপনার পূরণ করা উচিত। আপনার দাসের দাস, সেই দাসী রূপে আমাদেরকে আপনি গ্রহণ করুন। এখন আমরা আপনার পাদপদ্মেই আমরা শরণাপন্ন হয়েছি, উপস্থিত হয়েছি। আমরা কেবলমাত্র এইখানে এই অরণ্যে অবস্থান করতে ইচ্ছা করি। আমরা আমাদের মস্তকে আপনার সেই পাদপদ্ম অবস্থান করিয়ে দিন। অবজ্ঞা ভরে এই তুলসী মালাটি যেন আমরা বহন করতে পারি। শ্রীকৃষ্ণের পাদপদ্ম আমাদের মস্তকে যেন উঠে যায়। আমরা সমস্ত রকম জাগতিক সম্পর্কগুলা পরিত্যাগ করতে প্রস্তুত। আজ ব্রাহ্মণ পত্নীগণ বলছেন, আমাদের পুত্রগণ আছেন, আমাদের পতিগণ আছেন, এরা আমাদের না, সব ছেড়ে দিলাম। এই যে পতি আমাদের কত বছরের জন্য? কিছু নির্দিষ্ট আয়ুষ্কাল মানুষের আছে, এরপর তো তিনি মারা যাবেন। কিন্তু আমাদের পরমপতি যিনি, আপনিই তো, আপনি সর্বকালের সর্বসময়ের জন্য আপনি পতি। তাই আজ সেই পতিকে যখন আমরা এখানে দর্শন পেলাম, স্ত্রীগণ সেই সকল তুলসীপত্র নিয়ে এখন তাদের মস্তকে ধারণ করতে চেয়েছিলেন, যে আপনি তাতে সেই তুলসীপত্রের উপর আপনার দাসী কামনা করছি, আমরা আমাদেরকে আপনার দাসী হিসাবে গ্রহণ করুন। যে পথটা আপনার দুরূহ বলে সমস্ত ভক্তগণ জানে, সেই পথ যেন আমাদের এই শ্রীচরণে দিয়ে দিন। আজ ব্রাহ্মণগণ তাদের অভিমান কি ছিল? তারা বলছেন, আমরা ব্রাহ্মণ, এই কৃষ্ণ গোপবালক, গোপ শ্রেণীর, তার এইরকম করে কি তারা কখনো চাইবেন? কিন্তু চাইছেন। কিন্তু এই গোপমাতাগণ তারা কিন্তু বলছেন যে আপনার সেই শ্রী পাদপদ্ম আমাদের এই মস্তকে দিয়ে দিন। আমাদের পতি, পিতা, সন্তান, ভ্রাতা, অন্যান্য আত্মীয় স্বজন ও বন্ধুগণ আমাদের আর ফিরিয়ে নেবে না। কেন? কারণ আমরা আপনার কাছে দেহ মন প্রাণ সব নিবেদন করলাম। আমরা আপনার কাছে আশ্রয় চাইছি। যেহেতু আমরা আপনার
চরণ কমলে আমরা পতিত হয়েছি বলে তারা সাষ্টাঙ্গভাবে প্রণিপাত হয়ে পড়েছে। এবং আমাদের অন্য কোনো আর এখন আর গতি নেই। ওই যে নরক সম সেই আমাদের গৃহ, সেইটাতে আমরা আর ফিরে যাব না। এই বলে তারা চোখের জল ফেলে ফেলে এই শ্রীকৃষ্ণের চরণ তারা তখন চোখের জলে ধৌত করে দিচ্ছেন। আজ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো হে মাতো, তোমাদের পতিগণ, এমনকি তোমাদের পিতা, ভ্রাতা, পুত্র, অন্যান্য আত্মীয় স্বজন বা সাধারণ মানুষজন তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন হবে না, নিশ্চিত থেকো। আমি নিজেই এই অবস্থাটা সম্পর্কে তাদের উপদেশ প্রদান করব। যারা একবার আমার প্রতি এইরকম দেহ মন প্রাণ নিবেশ করেছে, তারা তো সব আমার আপনজন। ওই তাদেরকেই তো আমি আমার আপন বলে গ্রহণ করব। এবং ভাগবতেও তো সেই কথাই বলছে। এই যে ভাগবত যারা শ্রবণ করছে, এই ভাগবত শ্রবণ যারা করছে, এরা তো আমার আপনজন। আপন বলেই না, নিজের কাজ ছেড়ে তারা আজ এই ভাগবত কথাগুলো শুনব বলে তারা এখানে উপস্থিত হয়েছে। গতিকে এরা আপনজনদেরকে কি করতে হবে? নিশ্চয়ই একটা কিছু করতে হবে। ভগবান তখন তাদেরকে প্রত্যেককে ভক্তি দিয়ে দিলেন। আর এই ভক্তিতেই এই জড়জগৎ ফেলে তারা যেন একদিন এই শ্রীকৃষ্ণ চরণে তারা যেন ঠাঁই পেয়ে থাকেন। বলছেন আজ ভগবান শ্রবণাৎ, দর্শনাৎ, ধ্যানাদময়ী ভাবয়ন কীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতিয়াত ততো গৃহান। আমার সম্বন্ধে যারা শ্রবণ, আমার বিগ্রহরূপ যারা দর্শন করেন, আমাকে ধ্যান এবং আমার নাম ও গুণ মহিমা যারা কীর্তন করেন, এর ফলে কি হয়? আমার প্রতি যে প্রেম তাদের বিকশিত হয়, আমার প্রতি যে তাদের শ্রদ্ধা জাগরিত হয়, তা আমার সন্নিকটে অবস্থানের মাধ্যমে সেটা হয় না। আমাকে প্রত্যক্ষভাবে পেয়ে, এই কৃষ্ণকে কাছে পেয়ে গেলাম, এখন কৃষ্ণের সব কিছু। ওই যে এমএলএ এমপি আসলে কতকজন আছেন, ওই এমএলএ এমপির দ্বারে গিয়ে তারা ফটো উঠাতে চান, হ্যাঁ, এরকম করে। তো ভগবানের সঙ্গে যে থাকলেই যে এরকম ভগবানের কীর্তিকলাপ, ভগবানের প্রেম প্রীতি তারা পাবে, এমন কোনো কথা না। তিনি কি বলছেন? কেবল আমার শ্রবণ, আমার বিগ্রহরূপ দর্শন, আমার ধ্যান এবং আমার নাম গুণমহিমা যারা কীর্তন করে, ওই তারাই আমাকে কেবল পাবে। আজ এইভাবেই ভগবানের কথাগুলো শুনে কৃষ্ণের নির্দেশ মান্য করে পতিগণের উদ্দেশ্যে তারা বললেন, তোমাদের স্বামীগণ তো ওইখানে যজ্ঞস্থলে আছেন, তোমাদের দ্বারা ওই পতিগণ উদ্ধার হয়ে গেল। জয় রাধে, জয় রাধে। ভারতবর্ষের এই তো মহিমা। মাতৃগণ, সতীগণ, এই সতীগণের মাধ্যমেই তো পতিগণ উদ্ধার হয়ে থাকেন। সাবিত্রী সত্যবানের কথা চিন্তা করুন। সাবিত্রী আয়ু শেষ সত্যবানের, তিনি তাকে উদ্ধার করেছেন। বেহুলা লক্ষিন্দরের কথা চিন্তা করেন। বেহুলা এই মৃত লক্ষিন্দরকে তিনি জীবিত করেছেন। এই পতিত যেসব ব্রাহ্মণগণ আছেন, আজ তারা কৃষ্ণর প্রতি সন্দিহান ছিলেন, তারা কৃষ্ণ বিমুখ, কিন্তু এই পত্নীগণ এই কৃষ্ণের সঙ্গ নেওয়ার পরে, তার শ্রবণ কীর্তন মহিমার প্রতি তারা আদর্শান্বিত হওয়ার পরে আজ বলছেন তারা আজ উদ্ধার হয়ে গেছেন। স্বামীগণ যদি তারা কৃষ্ণ ভাবনাপন্ন যদিও না হয়ে থাকেন, মাতৃগণের মাধ্যমেই তারা তখন উদ্ধার হয়ে যান। ব্রাহ্মণ পত্নীগণ তারা তো তখন অমান্য করেছিল ব্রাহ্মণগণ, কিন্তু এই কৃষ্ণের নির্দেশে ব্রাহ্মণ পত্নীগণ নিজে উদ্ধার হয়ে ওই ব্রাহ্মণদেরকে তারা তখন উদ্ধার করে নিলেন। এইভাবেই তারা ভগবান গোবিন্দ চতুর্বিধ অন্ন ব্রাহ্মণ পত্নীগণ যে নিয়ে এসেছিলেন, সেইগুলা গোপবালকদেরকেও ভোজন করালেন, নিজেও ভোজন করলেন, এবং সর্বশক্তিমান ভগবান সেই অন্ন গ্রহণ করে তাদেরকে আশীর্বাদ এবং কৃপা দান করলেন। আজও বৃন্দাবনে যারা চলে যান, হয়তো আপনারা যদি কেউ গিয়ে থাকেন,
তাহলে ভোজনস্থলী বা ভোজন থালি বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে এই যে ব্রাহ্মণ পত্নীগণ ওই শ্রীকৃষ্ণকে ভোজন করিয়েছিলেন, সেটা একটা দর্শনীয় স্থান। আজও সেটা বর্তমান আছে সেই স্থানটুকু। আপনারা যদি সৌভাগ্যবশত সেখানে যান তাহলে সেই স্থানটা আপনারা পাবেন। তো এইভাবেই এই মাতৃগণের মাধ্যমে এই কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ ভাবনায় এই ব্রাহ্মণগণ তারা সেইখানে ভগবৎ পদে তারা আশ্রিত হয়ে গেলেন। তো এই সেবায় মাতৃগণ যেন নিয়োজিত হয়ে থাকেন এবং মাতৃগণের মাধ্যমে এই পরিবারের সবাই যেন গোবিন্দচরণ আশ্রিত হন, এইটুকুই চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम।